পিত্তথলির পাথর হয়েছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। এবং অনেক রোগী এইভাবে বলেন, আমাদের কাছে আসেন যে স্যার এখন আমি কি করব। পিত্তথলির পাথর হলে 85 ভাগ ক্ষেত্রেই কোনো সমস্যাই হয় না, এবং রোগীদের শুধু একটু অস্বস্তি লাগে, অনেকে গ্যাস্ট্রিকের সমস্যার মতো মনে করে। মাত্র 15 ভাগ রোগীর ক্ষেত্রে প্রচণ্ড ব্যথা এবং ইনফেকশন, পিত্তনালীর থলির ইনফেকশন, এবং অনেক ক্ষেত্রে পিত্তথলি থেকে পাথর পিত্তনালীতে চলে গিয়ে জন্ডিস নিয়েও আমাদের কাছে আসে। সো পিত্তথলির পাথর যদি হয়, আমরা কি করব? পিত্তথলির পাথর হলে আমরা কি বসে থাকব? না। পিত্তথলির পাথর হলে আমরা তো যেহেতু জানি যে পিত্তথলির পাথর বিভিন্ন ধরনের কমপ্লিকেশন করতে পারে, আমরা পিত্তথলির পাথর এখন অপারেশনে চলে যাব। এবং বলে স্যার আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা ভবিষ্যতে অসুবিধা হতে পারে, এবং লং স্ট্যান্ডিংয়ে পিত্তথলির পাথর পিত্তথলির ক্যান্সারও কারণ হতে পারে। সো আমরা জানি যে বয়সের সাথে সাথে আমাদের অ্যানেস্থেসিয়া ফিটনেসও কমতে থাকে। আমাদের কাছে আসে 50 বছর বয়সের একজন, এসে জিজ্ঞেস করে স্যার আমার তো পিত্তথলির পাথর, কিন্তু আমি তো কোনো কিছু টের পাচ্ছি না। সো আমরা বলি যে বয়সের সাথে সাথে অপারেশন করার ঝুঁকিটা আরও বেশি বাড়তে থাকে, এবং কমপ্লিকেশনগুলো ম্যানেজ করাও ডিফিকাল্ট হয়ে যায়। মানে পিত্তথলির পাথরের জন্য যে মানে পিত্তথলির ইনফেকশান, গ্যাংগ্রিন হয়ে যাওয়া, পিত্তনালীতে পাথর চলে যাওয়া, জন্ডিস হওয়া, এই সমস্যাগুলো ম্যানেজ করাও কঠিন হয়ে যায় বয়স্ক রোগীদের ক্ষেত্রে। সো আমরা বলি যে যদি পাথর হয়ে যায়, যেহেতু আমার চোখের সামনে একটা প্রবলেম আছে, আমি এটা কেন রাখবো, এক্ষেত্রে অপারেশন করে ফেলাই সবচেয়ে ভালো। অনেকে বলে যে স্যার আমার তো কোনো উপসর্গ নাই, কোনো সমস্যা হচ্ছে না। আমরা বলবো চিকিৎসার ভাষায়, এটা যেহেতু পাথর হিসেবে আমরা ধরতে পেরেছি আধুনিক যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, আগেই ধরতে পারি আমরা এখন। সো এক্ষেত্রে অপারেশন করে ফেলাই ভালো।